আমরা যাতে মানবিক এই আমাদের যে আমরা বাংলাদেশ হিসাবে এই দেশের প্রতি, এই সমাজের প্রতি, এই দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার থেকে আমরা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা যখন সুযোগ পাবো আমরা আমাদের ভাইদের, আমাদের দেশের সবার সাথে দাঁড়াবো। আজকে সিদ্ধার্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ থেকে আমি আমি স্বাগত জানাই এবং আমরা আগামী বাংলাদেশকে গড়তে চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই তার অধিকার ফিরে পাবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটি ভোটাধিকারী বাংলাদেশ চাই এবং মানুষ তার যে এত রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জুলাই আগস্টের আন্দোলনে আমাদের এই ছাত্র জনতা, আমাদের সহযোদ্ধারা এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধ, আমাদের শহীদ শরীফ ওসমান হাদিসহ যারাই রক্ত দিয়েছে তারা এই দেশকে ভালোবেসে রক্ত দিয়েছে, এই দেশের মানুষকে ভালোবেসে তারা রক্ত দিয়েছে। তাদের স্বপ্ন ছিল এদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে, এদেশের মানুষ তার অধিকারগুলি ফিরে পাবে এবং এই দেশের মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে তার দেশকে স্বয়ংসম্পূর্ণ করবে, স্বনির্ভর করবে। তা আমরা ইনশাল্লাহ আমরা আজকে এই আমাদের মধ্যে যে মানুষের পাশে এসে দাঁড়ানো, আমাদের একজন আরেকজনের পাশে তার ভাই হিসাবে, বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে, আমরা মনে হয় এই কাজগুলি যখনই আমরা ছড়িয়ে দিতে পারবো, আমরা যখনই এই মানবিক গুণগুলিকে প্রতিষ্ঠিত করতে পারবো, ইনশাল্লাহ আমরা এই গরিব দেশে আমাদের ছোট্ট আমাদের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা একটি স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানও চান আগামীর বাংলাদেশকে 18 কোটি মানুষের বাংলাদেশ করতে এবং এই দেশে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে, সবাই যাতে মানবিক হয়, সবাই যাতে গণতান্ত্রিক হয় এবং সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে যাতে এগিয়ে নিয়ে যায়। সেই দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের অধিকারটুকু আমাদেরকে প্রয়োগ করতে হবে, যাতে করে আমরা আগামী দেশ গঠনে আমাদের প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমেই আমরা যাতে আমাদের এই দেশকে গঠনে আমরা ভূমিকা রাখতে পারি এবং আমরা যে এত রক্তের বিনিময়ে যে অধিকারটা ফিরে পেয়েছি, আমার ভোট, আমার গণতান্ত্রিক অধিকার, সেটি বাস্তবায়নের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই দেশের উন্নয়নে, এই দেশের মানুষের উন্নয়নে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব, কাজ করব। এবং আজকের অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে, এই অনুষ্ঠানকে যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠানের সাথে জড়িত রয়েছে, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 90 ব্যাচকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।